Thank everybody for being here and please. ইরানের হুঁশিয়ারির পরেই নিজেদের অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীর ওপর থেকে অবরোধ থেকে সরে আসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি দাবি করেন, হরমুজ সম্পূর্ণরূপে খুলে দেওয়ার এই সিদ্ধান্ত শুধু যুক্তরাষ্ট্র নয়, বরং চীন সহ পুরো বিশ্বের স্বার্থে নেওয়া হয়েছে। এই ঘোষণায় শি জিনপিং অত্যন্ত খুশি হবেন বলে জানান ট্রাম্প। এর আগে ফক্স নিউজকে ট্রাম্প জানান, ইরানের বিরুদ্ধে সংঘাত প্রায় শেষের দিকে। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ইরানের কাছে অস্ত্র বিক্রি না করার জন্য চিঠি পাঠানোর কথা জানান তিনি। ট্রাম্প দাবি করেন, জবাবে শি ইরানকে অস্ত্র সরবরাহের বিষয়টি অস্বীকার করেছেন। আমি শি জিনপিংকে চিঠি দিয়েছি, কারণ আমি শুনেছিলাম যে চীন ইরানকে অস্ত্র দিচ্ছে। তিনি সেই চিঠির উত্তরও দিয়েছেন। এর আগে হরমুজের ওপর মার্কিন অবরোধ না তুলে নেওয়া হলে লোহিত, ওমান ও পারস্য উপসাগরে জাহাজ চলাচল বন্ধের হুঁশিয়ারি দেয় ইরান। দেশটির সেনাবাহিনীর এক কমান্ডার জানান, এই রুটগুলো দিয়ে আমদানি রফতানির সঙ্গে জড়িত সব জাহাজ চলাচল আটকে দেওয়া হবে। ইরানের বাণিজ্য পথে যে কোনো ধরনের বাধা তৈরির চেষ্টাকে সরাসরি হুমকি হিসেবে বিবেচনা করা হবে বলেও জানানো হয়। এদিকে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আগামী দুদিনের মধ্যে ইসলামাবাদে দ্বিতীয় দফার ওয়াশিংটন তেহরান বৈঠক হতে পারে। এর মধ্যেই সংলাপের আগে যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের মূল উদ্দেশ্যই ছিল ইরানের সাধারণ জনগণের অধিকার নিশ্চিত করা। যুদ্ধে ইরানের প্রায় $270 বিলিয়ন ক্ষতিপূরণ যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ মার্কিন ঘাঁটি থাকা মধ্যপ্রাচ্যের 5টি দেশকে দিতে হবে বলে জানিয়েছেন জাতিসংঘে ইরানের প্রতিনিধি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি তেহরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করে তবে তা ব্যর্থ হবে। ইরান কখনোই নতি স্বীকার করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ।